গিয়েছিলাম এক বিয়ের অনুষ্ঠান, আসলে বিয়ের দাওয়াত খাওয়ার জন্য। তো বরযাত্রী চলে যাওয়ার পরে বাড়িতে যেহেতু অনেক মেহমান, তাই আমরা মোটামুটি কয়েকজন লোক যাচ্ছিলাম অন্য এক আত্মীয়র বাড়ি ঘুমানোর জন্য। তাই এটা হচ্ছে ভালুকাতে। মোটামুটি রাস্তায় অনেক অন্ধকার, আর বাড়ি তো একটা থেকে একটা অনেকটা দূরে। রাস্তাও কাঁচা রাস্তা, প্রচণ্ড বৃষ্টি হয়েছিল সারাদিন, যার জন্য কাদা। মোবাইলের লাইট জ্বালিয়ে জ্বালিয়ে যাচ্ছিলাম। এখানে তানবীর আছে সামনে, কেমন দেখা যায় অন্ধকারে। আসলে চারিদিকে আবার মোটামুটি জঙ্গলও আছে। হাঁটলে একা একা হয়তো মানুষ ভয়ই পাবে, আমি তো পারবই না। যদিও এখানে আমরা দুইজন, একজন সামনে ছিল, হেঁটে যাচ্ছি। গাছের পাতাগুলোর রঙগুলো কেমন হয়ে গেছে বৃষ্টিতে ভিজে। পাশে ধুগলা বনগুলো মোটামুটি লাইটের আলোতে খুব চিকচিক করতেছিল। যদিও হাঁটতে অতটা ভালো লাগে নাই, কিন্তু মোটামুটি একটা এক্সপিরিয়েন্স নিতেছিলাম। গ্রামে তো আমরাও বড় হয়েছি, তখনও কারেন্ট ছিল না। এরকম রাস্তা, এখানে তো কাদা কম, আমার গ্রামে আরও বেশি কাদা ছিল। যাই হোক, পুরোনো দিনগুলোর কথা মনে পড়তেছিলাম। কিন্তু এখন আসলে যেহেতু অভ্যাস নাই, এদিকে আবার বাঁশ গাছ। ছোটোবেলা থেকে তো আসলে বাঁশ ঝাপ শুনলেই ভয় লাগতো, বাঁশ গাছে ভূত থাকে। এদিকে আবার কুকুরও আছে, হঠাৎ করে মানুষের আনাগোনা টের পেয়ে আবার ঘেউ ঘেউ করে ডাকতেছে। তা বাঁশবাগান দেখলে আসলে ছোটোবেলায় অনেক ভয় পেতাম। আমরা বাঁশবাগানের নিচ দিয়ে কখনো সবাই যেতে চাইনি। দিনের বেলা হোক বা রাতের বেলা হোক, একটা আতঙ্ক কাজ করত। আমাদের সাথে আরেকজন আসার কথা পিছনে, কিন্তু তার এখনও কোনো খবর নেই, মিস্টার আলমগীর সাহেব। কাদা পানিও আছে, একটু দেখে সাবধানে লাইট দিয়ে দিয়ে হাঁটতে হবে। আরেকজনের রাস্তার পানি দিয়ে পা ধুয়ে ফেলতেছে। এটা বিরাট আনন্দের ব্যাপার তো এটা। এই যে আমাদের আলমগীর ভাইও এসে হাজির, সে আবার দুগলো বনের পাশ দিয়ে হাঁটতেছে যাতে তার কাদা না লাগে আর কি। যাই হোক, রাতের বেলার আবারও বাঁশ না, এটা হচ্ছে গ্যান্ডারি ক্ষেত। মোটামুটি কিছু দিন আগে হয়তো রোপণ করেছে, উঠতে অনেকটা সময় লাগবে। তা আমরাও আমাদের গন্তব্যস্থানের কাছাকাছি প্রায় পৌঁছে গেছি। আর দুগলো বন দিয়ে হাঁটতেছি, তার কারণ হচ্ছে এখানে কাদা নেই। কাদা ছাড়া দুগলো বনে হাঁটতে মোটামুটি ভালোই লাগছে, একটু ভিজা ভিজা, রাস্তাও ভিজা, আরও বৃষ্টি হয়েছে তো। অনেক দিন পরে এরকম অন্ধকার একটা রাত, কাঁচা রাস্তা।